আসসালামু আলাইকুম। ডিভোর্স চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসলে ডিভোর্স চ্যানেলে আমরা যথাযথ মানুষের সচেতন করার চেষ্টা করছি, যেন সবাই আহ, রাষ্ট্রীয় নিয়ম আর ধর্মীয় নিয়ম অনুসরণ করেন এবং ডিভোর্সের যে বিষয়টা, এই বিষয়টায় যেন একটু সচেতন হন, অহেতুক ডিভোর্স থেকে বিরত থাকেন। আর যেগুলো ডিভোর্স সঠিকভাবে রাষ্ট্রীয় নিয়ম মতো হয়নি, সেই ডিভোর্সগুলোকে সংশোধন করবেন। কারণ মানুষের জীবনটা অনেক মূল্যবান, আর একটা মূল্যবান জীবনকে এই কি বলে যে সামান্য রাগ অভিমান আর জিদ করে এই মূল্যবান জীবন আর একটা পবিত্র ধর্মীয় বন্ধনকে কলঙ্কিত না করে একটা পরিশুদ্ধ জীবন গড়ার আহ, মানে চেষ্টা করতে হবে সবাইকে, যার যার অবস্থান থেকে। এটা আমাদের সামাজিক, পারিবারিক সবারই দায়িত্ব আছে, যেন এই ভুল থেকে মানুষকে শুধরে একটা উম, সামাজিক, ধর্মীয় যে নিয়মতান্ত্রিক আমাদের যে সংসারে ডিভোর্স হয় এবং বিয়ে হয়, সেগুলোকে যেন আমরা যথাযথ মানি। এবং কোনো একটা বোন যেন এই মূল্যবান জীবনের যে সময়টুকু আছে সেটা যেন একটা ভুলের মধ্যে দিয়ে কাটিয়ে না দেয়। আসলে আমার কথা বলার ইচ্ছে হচ্ছে এটাই যে যারা সঠিকভাবে ডিভোর্স দেননি, রাষ্ট্রীয় আইনের যে যথাযথ নীতিমালা সেগুলো প্রয়োগ করেননি, সেগুলোকে ফলো করেননি, তাহলে আপনি একটা জিনিস ভালো করে মনে রাখবেন যে আপনি একটা নোটিশ করেছেন ডিভোর্সের জন্য, নোটিশ সাবমিট করছেন, যে নোটিশের পর আপনাকে আরেক ধাপ একটা সালিসি বা একটা আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো মানেননি। এটা আসলে ডিভোর্স হয়নি। এটাকে ডিভোর্স বলা যায় না, এটাকে বলা হয় আপনি একটা নোটিশ সাবমিট করছেন, তারপর আপনি এটাকে ডিভোর্স হিসেবে ধরে নিলেন। আসলে ডিভোর্সটা কিন্তু হয়নি, আহ, রাষ্ট্রীয়ভাবে হয়নি, ধর্মীয়ভাবেও হয়নি। তার মানে কি হলো এখানে? এখানে আহ, একটা গ্যাপ রয়ে গেল, যে এটা আসলে একটা মানুষের জীবনের যেই লক্ষ্য, আমরা যে লক্ষ্যে এই পৃথিবীতে আছি, আমরা জানি আমরা এই পৃথিবী থেকে চলে যাব, একদিন থাকবো না, আমাদের পরবর্তী জেনারেশন থাকবে। তো আসলে আমরা পূর্বের থেকে বাবা মার কাছ থেকে যেই ধর্মের যে বিয়ের যে চর্চা আমরা দেখেছি, আমাদের ইসলামিক ধর্ম যেভাবে শিক্ষা দিয়েছে আমাদেরকে, আর আলহামদুলিল্লাহ বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবেও যে ইসলামিক আহ, আর রাষ্ট্রীয় আইনের মধ্যে কোনো সাংঘর্ষিক নয়, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ আমি আইনের যেই নিয়মটা আর ধর্মীয় যে নিয়মটা, এটার মধ্যে আলহামদুলিল্লাহ অনেকটা অনেকটা না, ভালো মিল আছে। এটাকে মানলে অবশ্যই এটা একটা সুন্দর প্রক্রিয়া। যে এভাবে হলে যদি যথাযথ নিয়ম মতো হয়, তাহলে ডিভোর্সটা হবে। আর যদি যথাযথ না হয়, তাহলে ধরে নেবেন বোন, ফার্স্টে যে আপনার বিয়ে হয়েছিল সামাজিকভাবে আত্মীয় স্বজন নিয়ে, দুটো পরিবারের, ওই ছেলেটাই আপনার হাজব্যান্ড রয়ে গেছে। আর আপনি যাকে নিয়ে এখন হাজব্যান্ড বানিয়ে চলতেছেন, সে হাজব্যান্ড না। এটা রাষ্ট্র স্বীকৃতি দেবে না, কোনো ধর্ম স্বীকৃতি দেবে না। আর ধর্ম বলতে আমাদের ধর্মে, ইসলাম ধর্মেও স্বীকৃতি নাই, রাষ্ট্রীয়ভাবেও স্বীকৃতি নাই। তার মানে আপনি একটা মিথ্যে জীবন কাটিয়ে গেলেন। এটার জন্য আপনাকে একটা সময় গিয়ে এই পৃথিবীর জীবনের পরে যে আরেকটা জীবন আমাদেরকে দেওয়া হবে, সেই জীবনে এটার হিসেব আসলে অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তাই আমি বোনকে বলবো, এটাকে চ্যালেঞ্জ করে
নিজেকে শুধরিয়ে নেন। এখনই সময় আছে। যা আপনাকে হয়তো পরবর্তীতে উম আপনি এই সময়টা আর পাবেন না। তাই এখনই সময় আসলে ভুল যখন ধরা পড়ে, ভুলটাকে সংশোধন করা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ আমরা জানি আমরা মানুষ মাত্রই ভুল করব। তাই ভুলের মধ্যে যেন পড়ে না থাকি। ভুল করেছি তো সেটাকে শুধরে নিই। আ শুধরানো আমাদেরই দায়িত্ব। আসলে আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যেসব বোনেরা সঠিক নিয়মে সঠিক ভাবে ডিভোর্স না দিয়ে একটা ধোঁকার মধ্যে পড়ে গেছেন, তারা অবশ্যই এটাকে সংশোধন করার চেষ্টা করবেন। নিজের পরিবারের সবার সাথে শেয়ার করবেন এবং এটাকে আরো ভালো করে বোঝার জন্য আরো অনেক মাধ্যম আছে। ইন্টারনেট দুনিয়াতে আছে, সামাজিকভাবে আছে। আপনি জানার চেষ্টা করবেন। আশা করি আমার এই ভিডিও যারা দেখবেন তারা এটা নিয়ে একটু হলেও উম সামাজিক দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। যার, যার অবস্থান থেকে। আ আসলে কোনো একটা কাজ একার পক্ষে সম্ভব না। সবাই সচেতন হলে সমাজ, আ পারিবারিক শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এটা আমরা বিশ্বাস করি। আমি ব্যক্তিগতভাবেও বিশ্বাস করি। আর রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে রাষ্ট্র অনেকটা রাষ্ট্রের সবার শৃঙ্খলা ফিরে আসবে। তাই আমি বলবো আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সবাই যার, যার ভুলকে সংশোধন করে নিবেন ইনশাআল্লাহ।